শুভ সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাই আজকার একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতে প্রথমে একটা কথা জানায় রাখাটা আমার দরকার যে গত 2 দিন হয়েছে যে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। কারণ হচ্ছে কি বসন্ত উৎসবে যাওয়ার জন্যে, আর তার মধ্যে তো বাবার বাড়িতে আছি বুঝতেই পারছেন। তো এখান থেকে কাজকর্ম সাইরে আবার শ্বশুরবাড়িতে যাওয়া আর তারপরে কিন্তু সেইখান থেকে বসন্ত উৎসবে যাওয়া। তাই জন্য খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্যই কিন্তু 2 দিন ধরে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি নাই। তবে যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল 8টা, আর আপনারা দেখে সবাই বুঝতেই পারতেছেন যে আমি কিন্তু বাবার বাড়িতেই রয়েছি এখনো পর্যন্ত। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আর কি। তখন সকাল বাজে 8টা। উঠে শুধু একটু বিছানাপত্রটা একটু গোছগাছ করছি, তাও লাস্ট পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না, কেননা মেয়েটা যায় একটু ডিস্টার্ব শুরু করছিল। এর মধ্যে বন্ধুরা মাঝখানে একটু টিফিন খাওয়া হয়ে গেছে। তারপরে বাবা এই যে দুপুরের দিকে একটু, তখন দুপুর হয় নাই, ওই 11:30টার মতো বাজে। তো তখন একটা ডাব পাইরে আবার আজকে একটা কাইটা মেয়েটারে খাইতে দিল, তার সাথে আমরাও খাইছি। এবারে আসলাম বন্ধুরা, কিছু জামা কাপড় নোংরা হয়েছিল আমাদের এই জামা কাপড়। তো আজকে দেখলাম একটু রোদ হইছে, আর দুদিন তো মেঘলা মেঘলা আকাশ ছিল, তো রোদের ভয়তে না এগুলো আর ধোয়া হয় নাই। তো সেইগুলো একটু ধুয়ে দিচ্ছি। ভাবছিলাম যে প্রথম প্রথম ধোবো না, তারপর দেখলাম না, যে অনেক দিনই থাকা হয়ে গেল। এতদিনের ইচ্ছা ছিল না যে এতদিন থাকবো, যেহেতু ওই যে পার্লারে গেলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। কেননা 3 দিনের পর একটু স্পা থাকে, তারপরে শ্যাম্পু করা থাকে, এগুলো করার জন্য আর কি পইরেছিলাম, না হলে কিন্তু চলে যেতাম তাড়াতাড়ি। আর এই করতে করতে জামা কাপড়গুলো একটু নোংরাই হয়ে গেছে, আর সেই পরিমাণে কিন্তু জামা কাপড় আনা হয় নাই। আমার যদিও না আইনা হয়ে যায়, আমার এখানে কিছু থাকে জামা কাপড়, আর মেয়েটার তো সবসময় থাকে না, আর ও তো বড় হচ্ছে, যেগুলো রাইখে যায় সেগুলো ছোট হয়ে যায়, সেই জন্য না এখন আর জামা কাপড়গুলো রাখি না। তাই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অল্প জামা কাপড় আনা হয়েছে। জামা কাপড়গুলো কাইচে দিয়ে না নিজে একটু স্নান করে নিলাম, পরিষ্কার হয়ে নিলাম। তারপরে যে জামা কাপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি উঠানের উপরে। তো জামা কাপড় মেলে দিয়ে একটু পুজো আচরা দেব। তারপরে বন্ধুরা সেরকমভাবে আর কিছু শেয়ার করতে পারি নাই, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেননা কি বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। আর ট্রেনের ব্যাপার তো সেরকমভাবে আর কিছু ইচ্ছা থাকলেও ক্যাপচার করতে পারিনি, কারণ টাইম মতো আবার ট্রেন না পেলে অসুবিধা হয়ে যাবে।
বাড়ি এসেও সেরকমভাবে আর কিছু করি নাই, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। এসে ওই কোনো মতে একটু রান্নাবাড়া করে খাইয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম। আর ওইখানে বসেই যেহেতু আমার সাইনাসের ব্যথাটা একটু বাড়ছে, তো আর ভালোও লাগতেছিল না যে সেই ভিডিও ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো পরের দিন সকালে হচ্ছে এই কাজকর্ম নিয়ে শুরু করছি আর কি। আর এইদিকে মেয়েটারে সামনে বসাই দিছি যে ও একটু পড়াশোনা করুক, আর আমি এইদিকে বাসনপত্রগুলো একটু মাইজে ধুয়ে তুলে নিই। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আপনারা কমেন্টস করে আমারে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর আমার নতুন বন্ধুরা, আজকে আপনারা যদি আমাকে কেউ ফার্স্ট টাইম দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের একটুখানি সাপোর্টেই আমি আমার চ্যানেলটাকে একটু ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারবো, এই আশা নিয়েই কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমি ভালো ভালো ভিডিও উপহার হিসাবে শেয়ার করতে পারবো। এরপরে বন্ধুরা নিচে স্নান টান করে একটু পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। মেয়েটা মুড়ি খাবে কি দিয়ে, সেই জন্য এই যে এবার সবার জন্য আলু ভাজা শুরু করছি। আর এদিকে বাবা বাজার দিয়ে কিনে নিয়ে এসে কটা ঝাল বড়া, তো ওরে দুটো দিছে খাইতে। আর এদিকে হাজব্যান্ডের জন্য একটু চা করলাম, যেহেতু ও ঘুম থেকে এইমাত্র উঠছে, তো কাজ সারতে সারতে ওইদিকে ঘুম দিয়ে উঠে পড়ছে, আর আমি তারপরে ওরে কিন্তু চাটা করে দিলাম। ওর সাথে সাথে বন্ধুরা আমিও এক কাপ চা খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে ভাতটা ওভেনে বসাই দিয়ে না ফুটতে দিয়ে এদিকে ভাবলাম যে শুধু শুধু বইসা থেকে লাভ নেই, ভাত ফুটতে ফুটতে যদি অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় এই টাইমটা, তাহলে অনেকটা সময় বাঁচবে। তো কী করলাম, বাইরে জামা কাপড়গুলো কাইচে রেখেছিলাম ওই স্নান করার আগে, তো তখন না মেলা হয় নাই, তো সেই জামা কাপড়গুলো এখন একটু বাইরে মেলাই দিই। আর বন্ধুরা, আজকে দুপুরবেলার খাবার জন্য রান্না করব একটু পেঁপে আলু আর ডিম সিদ্ধ করতে বসাই দিচ্ছি ইন্ডাকশন ওভেনে, ওইটা হচ্ছে ঝোল করব। আর এদিকে কলমি শাক আনছিলাম বাবার বাড়ি দিয়ে, তো সেই কলমি শাকটা ভাজা করতেছি একটু রসুন ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর তার মধ্যে না একটু চিনি দিছি। আমাদের এই বাড়িতে যে কোনো শাক রান্না হোক না কেন তার মধ্যে একটু চিনি না দিলে সবাই খাইতে চায় না আর কি, বেশি পছন্দ করে চিনিটা দিলে। ঝালটা এই বাড়িতে একটু কম খায়, যেটা আমার বাবার বাড়িতে একটু বেশি হয় ঝাল। তো আমারও এখন একটা স্বভাব হয়ে গেছে যে ঝাল আমিও এখন আর খাইতে পারি না। আর বিশেষ করে এখন তো মেয়েটারে ঝাল না দিতে দিতে নিজেদেরও অভ্যাস হয়ে গেছে যে তরকারিতে একদম অল্প পরিমাণে ঝাল খাওয়া। তো এইদিকে কথা কইতে করতে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সিদ্ধ দিছিলাম তো সেটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে ডিমগুলো ছাড়াই দিয়ে এক এক করে সবের মধ্যে মাল মশলা দিয়ে তরকারিটা রান্না করব।
বন্ধুরা এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করতেছি আজকের ভিডিওটা একটুখানি হলেও ভালো লাগছে আপনাদের। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় গুরু জানাই আজকের মতো বিদায় নিতেছি।